নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে বিয়ানীবাজার পৌর এলাকার গুরুত্বপূর্ণ আরও একটি সড়ক আরসিসি ঢালাই দিয়ে পাকাকরণ করা হয়েছে। কোভিড-19-এর একটি প্রকল্পের আওতায় প্রায় 11 লক্ষাধিক টাকা ব্যয়ে সম্প্রতি ফতেপুর বড়বাড়ির রাস্তাটি সংস্কার করা হয়। ফলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে রেহাই মিলছে স্থানীয় বাসিন্দাদের। আমরা বুট দেই ও কারণে আমরা জনগণ কেউ তো আর পেটর দুঃখে মরেন না। আমরাও তো একটা আবদার রাস্তাঘাট হইতো সুন্দর হইতো, পরিবেশটা ভালো লাগতো, ওই জিনিসের কারণে আমরা মানে একটু করে মেম্বার চেয়ারম্যান আমরা করিয়া দিই, বুঝছেন। ও কারণে আমরা মানে আতঙ্ক। আর তো আমরা কেউ তো পেটর বুকে মরেন না, কেউ পেটর দুঃখে মরেন না। ও কারণে মানে এখন আমরাও জিনিসটাও চাই, মানে রাস্তাঘাটটা সুন্দর হইতো। আমরা খুব সন্তুষ্ট হয়েছি, মানে আমরা খুব খুশি। আগে তো আমরা খুব পরিস্থিতি শিকার হলাম, খুব কষ্ট আমরা চলাফেরা করতাম। আর এখন আমরা আমরা চেয়ারম্যান মেম্বার মনের মতন পাইছে কারণে আমরা খুব খুশি আছি। আর এসান ভাই আমরা কাউন্সিলর, আমরা এসান ভাই মানে উদ্যোগে আমরা এইগুলা আমরা কাম পাইছি, মানে করছেন তাই আমরা। আগে বহুত মেম্বার আইসেন, আগে আছেন নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দিছেন, কিন্তু এসান চাচা এবার নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিছেন এই প্রতিশ্রুতি তাই পরিপূর্ণ করছেন। আর আমরা রাস্তা সুন্দর করিয়া আমরা চলাফেরারও সহজ করিয়া দিছেন, অনেক ভালো লাগে এখন বর্তমানে। আগে আটাও যাইতো না, এটা ফেক টেক আসলো, বহুত মেম্বার আগের চেয়ারম্যান রকম হয়েছে, কিন্তু কেউ সারা দিছেন না। আর এখন চেয়ারম্যান যেন তাই একদিন আইসেন, আইয়া দেখছেন আমরা ফতর রাস্তাঘাটের অবস্থা, তাই প্রতিশ্রুতি দিছেন, কইছেন নির্বাচন আমি যদি নির্বাচনে ফাঁস হই সমাধান রাস্তাঘাট সব হইব ইনশাল্লাহ। তাই তানোর জেলা কথা দিছেন ওলা কথা রাখছেন। কমিশনারের সাহায্যে আমরা আগে মেয়র সাহেব দিছেন, আমরা রাস্তাটা কাম করাইয়া বাক্কার আমি আঠিতাম পারিয়া লাইট উইটও লাগিয়ে দিছে। আর ওইদ্য মেয়র সাহেব আর এসান ভাই সাহেব আমরা রাস্তাটা কাম করাইয়া দিছে। ভাঙ্গা কিন্তু একবারে অবস্থা খারাপ আছে। আর ওইদ্য কি আমরা ঠিক হয় খুব ভালো চলিয়া আটিয়া যাইতাম আইতাম পারিয়া। লাইটও দুইটার জায়গা হয়েছে, আরো দুইটা দিবা আর লাগাইয়া। ফতেপুর বড়বাড়ি রাস্তাটি বিয়ানীবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ডের আওতাধীন। শৌখিনতায় নবাবী আভিজাত্যের পাঞ্জাবি নিয়ে নবাব আরুন পাঞ্জাবি এখন বিয়ানীবাজারে। এখানে পাবেন শিশু, কিশোর ও সব বয়সী পুরুষদের জন্য বাহারি ডিজাইনের পাঞ্জাবি। নবাব আরুন পাঞ্জাবি একক পাঞ্জাবির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। জামান প্লাজা, ২য় তলা, বিয়ানীবাজার। দীর্ঘদিন ধরে সংস্কার বঞ্চিত থাকার সড়কটি অবশেষে মেরামত হওয়ায় স্থানীয় কাউন্সিলর সহ পৌরসভা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রাস্তাটির ব্যবহারকারী মানুষ। অন্যদিকে জনগণকে কাঙ্ক্ষিত উন্নয়ন ও শতভাগ নাগরিক সেবাদানের লক্ষ্যে কাজ করছেন জানিয়ে এই পৌর কাউন্সিলর বলেছেন, ফতেপুর বড়বাড়ি রাস্তা ছাড়াও এই প্রকল্পের আওতায় দাসগ্রাম ও ফতেপুর এলাকার আরও 2টি রাস্তা পাকাকরণ সম্পন্ন হয়েছে। আপনারা এখন যে রাস্তাটি দেখছেন সেটি আমাদের 6 নম্বর ওয়ার্ডের ফতেপুর বড়বাড়ি রাস্তা। এটা কোভিড-19-এর প্রজেক্টে হয়েছে, প্রায় অলমোস্ট 11 লক্ষ টাকা ব্যয়ে এটা ঠিকাদারি প্রতিষ্ঠান জিল্লুর রহমান মেসার জিল্লুর রহমান এন্টারপ্রাইজ। আসলে এই কোভিডের আওতায় এটা ছাড়াও আমার 6 নম্বর ওয়ার্ডে আরও 2টি রাস্তা ইতিমধ্যে সুসম্পন্ন হয়ে গেছে। এই রাস্তাটি এই এলাকার এবং এই বাড়ির একটা গুরুত্বপূর্ণ রাস্তা ছিল, যেটি আমিও এর আগে ভেবেছিলাম যদি আল্লাহ পাক রাব্বুল আমিন আমাকে তৌফিক দান করেন তাহলে এটি আমি রাস্তাটি করব। এবং আমার মেয়র মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই রাস্তাটি নিয়ে আমি কথাবার্তার পরবর্তীতে উনি আমাদের এই কোভিড-19-এর প্রজেক্টে দিয়েছিলেন এবং আজকে এটি সুসম্পন্ন হয়েছে। এবং এই রাস্তাটির আপনারা দেখতে পাচ্ছেন যে পানি নিষ্কাশনের জন্য এটির মধ্য দিয়ে একটি ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে। সেটির জন্য আমি আমার মেয়র মহোদয়কে আন্তরিকভাবে আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই রাস্তায় এই ফতেপুর বড়বাড়ি এলাকার দীর্ঘদিনের যে একটা কষ্ট ছিল সে কষ্ট এখন তারা স্বাভাবিক অবস্থায় ফিরেছে, কারণ একটু অল্প বৃষ্টি দিলে পানি জমাট হয়ে যেত, এটা জনসাধারণের যে দুর্ভোগ হয়েছিল। এখন আপনারা দেখছেন রাস্তাটি অতি সুন্দরভাবে সুসম্পন্ন হওয়ার কারণে জনগণের উপকৃত হয়েছে। এবং এই রাস্তা ব্যতীত আমি যে কথা বলছিলাম যে আমার আরও 2টি রাস্তা রয়েছে, বিয়ানীবাজার পৌরসভার দাসগ্রামে আরেকটি রয়েছে, যে আমাদের সাবেক কাউন্সিলর মালেকা বেগমের বাড়ির রাস্তা এই প্রজেক্টে হয়েছে, আরেকটি রাস্তা হয়েছে। তাছাড়া আমাদের ফতেপুরে আরেকটি রাস্তা হয়েছে, বীর মুক্তিযোদ্ধা তরমুজ আলী বলুমিয়া সাহেবের বাড়ির রাস্তাটি সুসম্পন্ন হয়েছে। এ নিয়ে এই প্রজেক্টে আমার মোট 3টি রাস্তা সুসম্পন্ন হয়েছে। ফতেপুর বড়বাড়ির রাস্তাটি পাকাকরণের ফলে এলাকার শত শত মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব হয়েছে, এমনটাই বলছেন স্থানীয় এলাকাবাসী। সৈয়দা আখি হক, এবিটিভি।